চাউমিন তো অনেক খেয়েছেন, কিন্তু এই ধরনের চাউমিন কোনো দিন খেয়েছেন কি? যারা খেয়েছে তারা জানে এর স্বাদ কী। দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। চলুন তাহলে একেবারে কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। এখানে আমি চাউমিন সেদ্ধ করে রেখেছি, 1 কাপের মতো মটর একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। দেখুন এইভাবে যাতে মটরটা তেলে দিলে একেবারে সেই ভাজা হলে শুকড়ে শুকড়ে যাবে সেরকম না হয়ে যায়। একটা আলু কেটে নিয়েছি, একটু বাদাম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। একেবারে বেসিক ইনগ্রিডিয়েন্টস। একটু অন্য ধরনের চাউমিন হবে, যারা বানিয়ে থাকে তারা জানে এর স্বাদ কী। বাদামটা আমি ভেজে নিচ্ছি, কিন্তু আপনাদের বাড়িতে যদি রোস্টেড বাদাম থাকে বা অনেক সময় প্যাকেটে লবণ দেওয়া যে বাদামগুলো কিনতে পাওয়া যায় থাকে, তো আপনাদের সেক্ষেত্রে ভাজতে হবে না, ডাইরেক্ট ইউজ করতে পারবেন। আমার কাছে এই সময় ছিল না। বাদামটা তুলে নেওয়ার পর একটু তেল অ্যাড করলাম, করে তারপরে আমি একটা বড় সাইজের আলু দিয়ে তেলের মধ্যে যেমন আলু ভাজা ভাজি আমরা সেইভাবে কেটে দিয়ে দিলাম। তার মধ্যে ওপর থেকে একটু লবণ দিলাম, দিয়ে আলুটাকে একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে চলুন তাহলে খুলে আবার নেড়ে চেড়ে দেওয়া যাক। আলুটা একটু ভাজা ভাজা, একেবারে এখন ভাজা ভাজা করব না, কারণ এরপরে যখন ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো আলুটা অলরেডি এমনিই ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দেখুন আলুটা আবার একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ আলুটা ভাজা হতে একটু সময় লাগবে। দেখুন আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। এখানে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো করবেন, যদি বেশি ঝাল খেতে না চান তো কমই ঝাল দেবেন, কারণ একটু ঝাল ঝাল বানাচ্ছি, আমাদের সবাই একটু ঝাল খায় বলে আমি এখানে লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কার পরিমাণটা দিলাম। আর যদি না কেউ খেতে চায় সে বেছে রেখে দেবে। এরপর আমি এতে একটুখানি অল্প হলুদ দিলাম। হলুদ যদি না অ্যাড করতে চান দেবেন না, কিন্তু দিলে কালারটা ভালো আসে, ভালো লাগে বলে দিই। 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম। আর মরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এই ঠান্ডাতে খাওয়াও ভালো। আমি সারা বছরই ইউজ করি। আমি মরিচ গুঁড়োটা অবশ্য বাড়িতে বানিয়ে নিই, মরিচ কিনে এনে একটু পরিষ্কার করে গুঁড়ো করে নিই। আমার প্যাকেটের মরিচ গুঁড়োগুলো ভালো লাগে না। তারপর দেখুন আলুটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। মটরটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর তেলের পরিমাণটা দেখুন বেশি তেলও নেই। বাদামটা ওপর থেকে দিয়ে দিলাম, এক গাদা তেল দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে আবার একবার নেড়ে দিলাম, উপর থেকে চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে একবার বানিয়ে দেখুন। পুরো ভিডিওটা দেখুন, এখনও কিছু জিনিস অ্যাড করব, না দেখলে বুঝতে পারবেন না যে এর স্বাদটা বা কত ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই সিম্পল একটা রেসিপি, বাচ্চাদেরকে জলখাবারে দেওয়া বা স্কুল টিফিনে লাঞ্চ বক্সে দেওয়া। এরপর আমি একটু ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যদি বেশি ঝাল না খেয়ে থাকেন তাহলে দেবেন না, তারপরে দিলে খেতে ভালোই লাগে। এরপর আমি একটু টমেটো সস দিচ্ছি, এখানে আমি 1 চামচের মতো টমেটো সস দিচ্ছি আমার চাউমিনের পরিমাণ হিসেবে। আর 1/2 চামচের মতো এখানে আমি রেড চিলি সস দিয়ে দিলাম। আপনাদের কাছে গ্রিন চিলি সস থাকলে দিতে পারেন, আর যদি না দিতেও চান কোনো ব্যাপার না, একটু টমেটো সস দিলেই হবে। টমেটো সসটা দিলে একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম। চলুন তাহলে গরমাগরম পরিবেশন করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।